আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর ওরে বেঁচে আসো যতদিন কারোর কাছে বসি নারী ওরে নির্বোঝা মাথায় লইয়া যাইস না কবরে পরার হক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে আল্লাহ রাসূলের নাম জপরে মন বিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে সিল্লাইয়া সিল্লাইয়া আমার সাথে জিকির করুন আল্লাহ ইয়ার ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা সিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ আরো বড় করে বলেন না আল্লাহু আকবার মেহেরবানি করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা সিল্লে বলেন না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মারহাবা মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা উচ্চ জবানে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বক্সের চাউন কমায় মাইকের সাউন্ড বাড়াই বলেন দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ইশকে আগুন লাইগাছে যার কলিজায় নূর নবীজির ইশকে আগুন লাইগাছে যার কলিজায় গরবা রিসারিয়ার কান্দে বৈশাং বৈশানিরালায় আল্লাহ মহব্বতে
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বার আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে কোন কষ্ট হয়নি? দুরুদের যে আওয়াজ বাবা, এই আওয়াজে তো হুসাইনি মুসলমান প্রমাণ করে না। একটু উচ্চ আওয়াজে চিল্লায় চিল্লায় এমন দয়ার নবীকে দেখায় দেন, আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। আগো নবীর সঙ্গে প্রেমের ডোরি বান্দনা, আয় নবীর সঙ্গে প্রেমের ডোরি বান্দনা, শয়নে পনে দেখবা মাদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরের আযাব যদি দুনিয়ার কেউ দেখিত, আয় কবরের আযাব যদি দুনিয়ার কেউ দেখিত, গরবারি সারিয়ারে পাগল হইতো, গরবারি সারিয়ারে পাগল। ও আল্লাহুম্মা, জোরে জোরে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা। বাজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। আই হায় বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি। আই হায় দয়া আল্লাহ, দয়া করো দয়া আল্লাহ, রোদে কামসো মাদিনা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বাজান আল্লাহ সারা মাবুদ নাই, হাই নবীজি চারা উপায় নাই। বলো আল্লাহ চারা মাবুদ নাই, আগা নবীজি চারা।
ওই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা মধুর সুরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মৌলা মূসাকে তোরে নিহিলা কত গোপন কথা বলিলা আই গে মূসাকে তোরে নিহিলা কত গোপন কথা আইরে তোমার নূরে পাহাড় চলে তোমার পাহাড় জ্বলে মূসা বসলেন বিরোসে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা, কষ্ট হয়নি আপনাদের? জোরে কোন কষ্ট হচ্ছে? জিকির কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? জিকির হবে কার নামে? আমার আল্লাহ হচ্ছে মহান, আল্লাহ ডাক ও হতে হবে মহান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাজানো। আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম, এই জবানের দ্বারা তুমি বান্দা কত রকমের মিথ্যা কথা বলো। বান্দা আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম, এই জবান পাওয়ার পরে তুমি কত রকমের গান বাজনা করো। আছে কি? জোরে কোন আসেনি? গানাদার শিল্পী আছে না নাই? জবানের মালিক কে? দিলেন কে? জবানের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তো এই জবান দিয়ে কি আল্লাহর গুণগান হবে নাকি শয়তানের হবে? জোরে কোন? তো শিল্পীরা যে গান গায়, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা বান্দির দলেরা রে, তোমরা আমি আল্লাহ পাকের জবান পাওয়ার পরে তোমাদের জবানটারে নাপাক বানায় ফেলাইছো, যার কারণে তোমার এই জবান দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট নই। বান্দা বান্দা এই জবানটা পাওয়ার পরে তুমি বান্দা যদি এই জবানের দ্বারা আমি মাওলা পাক রব্বুল আলামিনের জিকির করো রে, আমি মাওলা পাক রব্বুল আলামিন তুমি পাপী বান্দাদেরকে স্মরণ করো। আর জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, বান্দা বান্দিরা রে, ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দান করলাম, এই জবান দ্বারা তোমরা আমি আল্লাহ পাককে ডাকো, স্মরণ করো, জিকির করো। আয়াতের শানে নজুলে তাফসীর কারো কোন ঘোষণাতে আমার আল্লাহ সৃষ্টি করলেন 18,000 জাত। কয় হাজার? জোরে কোন? 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন গেজের দ্বারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা, 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন মণি বা বীর্য দ্বারা। 300 কত? জোরে কোন? 17,999টা জাতের উপরে আল্লাহ মানব জাতকে বসাইলো, মানব জাতকে বসাইলো, স্থান দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। এই মানব জাতের মাথার তোলা হইতে পায়ের তলো পর্যন্ত আমার আল্লাহ ছোট্ট একটা মাংসের টুকরা দান করছে, যার নাম হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে লতিফায়ে কলব। বান্দা যখন গুনাহ করতে করতে ওই কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, যার কারণে লোকটার কাছে নামাজ ভালো লাগে না, যার কারণে লোকটার কাছে রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না। বন্ধুরা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান, বাজান রে
এই লোকটা যখন মসজিদের মধ্যে নামাজের মধ্যে যখন দাঁড়াই রে, লোকটার কলবের মধ্যে শয়তানি কথাগুলো স্মরণ করাইয়া দেয়। লোকটা যখন বাথরুমের মধ্যে শৈলা যায়, ওই সময় লোকটার কলবের মধ্যে শয়তানি আল্লাহ রাসূলের কথা স্মরণ করাইয়া দেয়। ঠিক কিনা বলেন? বাথরুমে যাওয়ার পরে লোকটার কলবের মধ্যে শয়তানে আল্লাহ রাসূলের কথা স্মরণ করাইয়া দেয়, ভালো ভালো কথাগুলো স্মরণ করাইয়া দেয়, যার কারণে লোকটার কলবের মধ্যে শয়তানে বাসা বানাই। কথা বলেন ঠিক কিনা বাবারা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জবান দান করলাম। এই জবানের দ্বারা তোমরা বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করো, যদি তোমরা এই জবান দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাকো, তোমাদের কলবটা আর মুর্দা থাকবে না, পরিষ্কার অপরিষ্কার থাকবে না, ময়লা থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে মহান, আমার আল্লাহ হচ্ছে সুবহান। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে পবিত্র। এই পবিত্র নামটা যখন তোমার নাফাক জবান দিয়া যখন উচ্চারণ করবারে, তোমার নাফাক জবানটা পবিত্র হইয়া যায়। আর জোরে কোন এই আমার বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য তাফসীর কারকরা ঘোষণা দেয় 17,999টা জাতের উপরে আল্লাহ মানব জাতরে বসাইছে, আশরাফুল মাখলুকাত বানাইছে। এই মানব জাতের কলবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিংহাসন। ঠিক কিনা বলেন? আপনাকে বাবারা জবান কি বাড়িতে রেখে আইছেন নাকি? তো যে আওয়াজ দেন বাবা, এই আওয়াজে তো আওয়াজ চলতো না, কারণ আমি চিল্লাচিল্লির আওয়াজ করতে পারি না। আজকের মাইকটাও তেমন ভালো লাগতেছে না, মাইকটা ভাই একটু ভালো করে ঠিক করেন না। এই জন্য আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা দরকার আছে কি না? গভীর মনোযোগ বন্ধুরা, আমরা মুসলমান, আমরা কি জোরে কোন হিন্দু নাকি মুসলমান? আমরা যখন কুরবানি ঈদ করি, গভীর মনোযোগ, কুরবানির ঈদের প্রথম বস্তুটি হইল ঘরের মধ্যে পুরান চিনি, পুরান দাও, পুরান সূরা লইয়া কামারের দোকানে যায়। ঠিক কিনা বলেন? পুরান সূরা লইয়া কামারের দোকানে যায়। সূরাটা যতই পুরান হোক না কেন রে, কামাইরা যখন লোহাডারে জ্বলন্ত আগুনে ঢুকাইয়া দেয়, আগুনে ঢুকাইয়া লোহাডারে কাঁচা বানাই কি বানাই না? জোরে বলুন, বানাই কি বানাই না? হাতুড়া দিয়া যখন টুকা টুকা বাড়ি মারে, লোহার মরিচা গুলা জইরা যায়, লোহাটা পরিষ্কার হইয়া যায়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ একটু চিৎকার দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শোনাইয়া দেন, শয়তানের ঘরের জন্য আমি আল্লাহ একটা তরবারি দান করলাম। লা দ্বারা তরবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন বান্দার লতিফায় কলবের মধ্যে আঘাত করব, ওই বান্দার কলবটা আর কলব থাকবে না, কলব থাকবে না, কলব থাকবে না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আমি মাওলা পাকের সিংহাসন হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে, দিন গেল দম তাকিতে ইল্লাল্লাহু পড়ো, দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে, দিন গেল। আপনারা কি পারেন না? পারেননি আপনারা সবাই? তো পারলে একটু জবান খুলে উচ্চ আওয়াজে ওরে দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে, দিন গেল দম তাকিতে ইল্লাল্লাহু পড়ো, দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে, দিন গেল। ওরে আলিফের উপরে বেশি দিয়া আলিফ লাম মিম যোগ করিয়া, দুই অক্ষরের পর্দা তুমি খুলো, দুই অক্ষরের পর্দা তুমি খুলো রে, দিন গেল দম তাকিতে দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে, দিন গেল দমে দমে। এই আমার নিকলির বাজানো সকলে দুইটা চক্ষু বন্ধ করে যে দরবারে বায়াত গ্রহণ করেছেন, তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে দরবারে বায়াত গ্রহণ করেছেন, ওই দরবারের প্রিয় মুর্শিদি কেমনার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও বন্ধু।
আমার দয়াল নবীর পাগলেরা ওই মুর্শিদের দিকে মুতাওয়াজ্জহ যদি হইতে পারেন, মুর্শিদ কেবলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যখন আপনি জিকির করবেন, আপনার মুর্দা কলবটা আর মুর্দা থাকবে না। কারণ কি, আমার দয়াল নবী কয়, আমার কলবের মধ্যে ফয়েজ আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ তাওয়াজ্জুহটা তার প্রিয় মুর্শিদের দিকে হয়ে যায়। মুর্শিদ কেবলা যার কাছে আপনি বায়াত গ্রহণ করেছেন, ওই মুর্শিদের দিকে কি হয়ে যায়, ফয়েজটা চলে যায়। ভক্ত এবং মুরিদান যখন মুর্শিদ কেবলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, ওই বান্দার কলব আর কলব থাকবে না, কলম থাকবে না, মুর্দা থাকবে না। ওই মুর্দা কলবটা জিন্দা হয়ে যাইব, বাঙ্গা কপাল সুরা লাইগা যাইব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর। ওরে বেঁচে আসো যতদিন কারোর কাছে বসি নারী, ওরে নির্বুঝা মাথায় লইয়া যাইস না কবরে। পরার হক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে। আল্লাহ রাসূলের নাম জপরে মন বিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। সিল্লাইয়া সিল্লাইয়া আমার সাথে জিকির করুন। সম্মানিত হাজিরিন, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দানশীন আমার সরল অবলমা বোনেরা, আপনার অবশ্যই বোধ আছেন আজ নিষ্ক্লিট পূর্বগ্রাম বাজার হাটি ছাত্র সমাজের উদ্যোগে ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মিলনের আজকের দিনে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, নিকলি পূর্বগ্রাম দক্ষিণ হাটি জামে মসজিদ। আমার পরপর যিনি আলোচনা করবেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার গৌরব, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা কাউসার আহমেদ আল আরিফি আত-তাহিরি সাহেব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি হলাম জিলাপি। আমি কি যেরকম, আমি কি জিলাপি। আমার পরে মিষ্টি আসবে, কষ্ট করে একটু মিষ্টি পেতে হয়, ঠিক কিনা বলেন? সামান্য অল্প একটু সময় আপনাদেরকে আমি কষ্ট দিব, আপনারা কি কষ্ট করতে রাজি আছেন? যাক আলহামদুলিল্লাহ। এখনের জগৎ কষ্ট করি না মানুষে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সকলেই কষ্ট কেউ সহ্য করতে চায় না, ঠিক কিনা? আনন্দের সময় সবাইকে পাশে পাওয়া যায়, অভাবের সময় কাউকে মানে পাশে পাওয়া যায় না। টাকা থাকলে মানুষের বন্ধু বান্ধবের অভাব হয় না, আর গরিব মানুষে দেখা যায় আপন ভাই নিজের মেয়ের বিয়া দিয়া দেয়, আপন ভাইরে খোয় না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কিয়ামতের, যেরকম কিয়ামতের আলামত। আমাকে মাহফিল কমিটির এরপরে আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন, আমার প্রাণের বড় ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন, প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ ইহসানুল্লাহ শামীম সাহেব, খতিব গাউসুল আজম হযরত সৈয়দ রিয়াজুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত আমার আল্লাহ প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা, মুরব্বী বাবারা, আমি ছোট মানুষ, আপনাদের সামনে সামান্য কিছু সময় আলোচনা করে বিদায় আরজ করব। মা আলাইনা ইল্লাল বালাগ। আমি আবার আপনাদেরকে সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমাকে মাহফিল কমিটি থেকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত সম্পর্কে। কি বিষয়? শানে রিসালাত। এই রিসালাতের উপরে আমি সামান্য কিছু সময় আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আপনারা কি শুনতে রাজি আছেন? আমি সর্বপ্রথমে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম।
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই আয়াতের উপর আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় করব। আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। যখন আমার আল্লাহ হযরতে আদম নবীকে সৃষ্টি করেন নাই, কারে সৃষ্টি করেন নাই? আদম নবীকে যখন আল্লাহ সৃষ্টি করেন নাই তখন আমাদের নবী আছে না নাই? জোরে কোন আছে না নাই? তখন কি নবী হিসাবে ছিল না সাধারণ মানুষের মতো ছিল? তো বর্তমান সমাজে অনেক শায়েখ পূজারী গুমটা দিয়ে কয় নবী বিলে 40 বছর বয়সে নবী হইছে। এর আগে বুঝি আমার নবীর নবী বানাইছে না, নাউজুবিল্লাহ কইতেন না? এই ধরনের আকীদা যারা পোষণ করে তারা কি সঠিক নাকি বেঠিক? আমরা মনে করি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। তিন মানে হইল দেহ। যখন আমার হযরতে আদম নবীর দেহের মাটি এবং পানি মিশ্রিত হয় নাই তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে নবী হিসাবে বানাইছে। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। যখন হযরতে আদম নবীরে আমার আল্লাহ বানাইছে না তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বানাইলো। জিবরাইল আলাইহিস সালামকে বানানোর পরে অন্যান্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ বানাইছে বাজানো। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল জিবরাইল তুমি একটু আমার কাছে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আমার মওলা পাকের দরবারে যাওয়ার পরে জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ কি জন্য তুমি আমারে ডাক দিলা? আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জিবরাইল রে তুমি সামনের দিকে একটু ভালো করে তাকাও। জিবরাইলের সামনের দিকে তাকাইলো। তাকানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এইবার তোমার চোখের সামনে তুমি কি দেখতে পাও? জিবরাইল একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ আমি তাকায়া দেখতেছি আমার চোখের সামনে একটা নূরে মনজিল দেখা। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জিবরাইল জিবরাইল ওই মঞ্জিলটার দরবারে তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম নূরের মঞ্জিলটার কাছে গেল। যাওয়ার পরে আমার আল্লাহ কয়, জিবরাইল এবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই নূরের মঞ্জিলের মধ্যে তোমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন আমার মদিনার নবী কামরে ওয়ালা নবীর নূরানি নাম মুবারক দেখা যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল জিবরাইল নামের কাছে যাও। জিবরাইল নূরের মঞ্জিলটার কাছে যাওয়ার পরে আমার আল্লাহ একটা চিৎকার দিয়ে কয়, জিবরাইল এবার তুমি কি করবা? জিবরাইল এই জায়গার মধ্যে দাঁড়ায়া রইছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে তুমি এই জায়গার মধ্যে আমার বন্ধু নবীর নাম করে তাজিম করো না। সুবহানাল্লাহ। কি করো না? তাজিম। ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। সুবহানাল্লাহ। মাইকের ইকুটুকু মাইকেল লাগে, বুঝলাম না বিষয়টা। আলোচনা করি কতটা ভালো লাগে, কত মজা লাগে, কিন্তু ইকু নাই। মনে হচ্ছে যেন দুই সঙ্গের মধ্যে আলোচনা করতেছি। 25টা মাইক লাগাইছি। ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। আরে সব কথা কইলে তাদের মাথায় বাড়ি পড়ে। আরে শয়তান যেমন বেজার ছিল
শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়ে জিবরাইল এইবার তুমি এই নূরের মঞ্জিলটার কাছে যাও। জিবরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ এই নূরের মঞ্জিলটার কাছে কি জন্য যাইব? যাওয়ার পরে আমার আল্লাহ কয় নবীরে তাজিম করো। এবার জিবরাইল কয় মাবুদ মাবুদ আমি কেমন ভাবে তাজিম করব আমি জিবরাইল তো জানি না। আমার আল্লাহ কয় জিবরাইল আমার দয়াল নবী কামলে বড় রহমাতাল লিল আলামিনের উপরে এক মর্তবা দুরূদ শরীফ আদায় করো। আমার বন্ধু রহমাতাল লিল আলামিন নূরুল আলা নূর নবীকে তাজিম করা হইয়া যাইও। জিবরাইল আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করছে রে। দুরূদ শরীফ পাঠ করার পরে আমার আল্লাহ কয় জিবরাইল আমি তোমার আজকে আমার এমন একটা কাজ কামরার মধ্যে লইয়া যাইব, এই জন্য তুমি জিবরাইল সামনের দিকে যাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, কয়শত পাখা? জিবরাইলের 600 পাখা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা নিয়ে উড়তে আরম্ভ করলো। জিবরাইল যাইতে 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 সামনে আরেকটা মঞ্জিলের কাছে হাজির হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ওরে জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমন কাজ কামরাটার মধ্যে লইয়া যাইব। জিবরাইলের মনের মধ্যে একটা কৌতূহল আশা জাগছে, কি জাগছে না? আপনাদের মনে জাগছে কি জাগছে? জোরে কোন জাগে কি জাগে না? এমন আওয়াজে বাবা হইতো না, উচ্চ আওয়াজে আপনারা আমার সাথে আওয়াজ দিতে হইব ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আই হাই মুলকিন নাকিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুলকিন নাকিরাশিয়া সওয়াল করবেন দিবেন নবীজি পর্দা উঠাইয়া। করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। বাজান একটু উচ্চ আওয়াজে আমার সাথে আওয়াজ দিয়েন। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল এইবার তুমি আরেকটু সামনের দিকে যাও। জিবরাইল আলাইহিস সালাম সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিবরাইল এবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল কয় আল্লাহ আমি এইবার তাকায় দেখলাম আরেকটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। জিবরাইল একটা চিৎকার দিয়া কয় মাবুদ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, তোমার কাজ কামরাই যদি যাইতে হয় এমন ভাবে কয় রকম কয়টা মঞ্জিল পাড়ি দিতে হবে? আমার আল্লাহ কয় জিবরাইল জিবরাইল এমন ভাবে তুমি যদি যাইতে হয় 750 মঞ্জিল তোমারে পাড়ি দিতে হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল শুনে কি ভয় পাইছে না সাহস পাইছে?
একটা মঞ্জিলের দূরত্ব কয় বছরের রাস্তা? একটা মঞ্জিল থেকে অন্য একটা মঞ্জিলের মধ্যে যাইতে 500 বছরের রাস্তা। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল তোমাকে যাইতে হলে 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় জিবরাইল রে, ওরে জিবরাইল তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 600 পাকা দান করলাম। একটাবার যদি তুমি ঝাঁকুনি মারো একটা মঞ্জিল থেকে অন্য একটা মঞ্জিলের মধ্যে চোখের পলকে চইলা যাইব। জিবরাইল আলাইহিস সালামের 600 পাকা নিয়ে জিবরাইল উড়তে আরম্ভ করছে। এই আমার নিকলির বাজানো জিবরাইল আলাইহিস সালাম যখন 600 পাকা নিয়ে যেই মাত্র উড়াল মারছে, উড়াল মাইরা রে জিবরাইল যখন মঞ্জিল গুলার কাছে যখন কি করলেন চইলা গেলেন। আমার আল্লাহ কই জিবরাইল যত জায়গার মধ্যে আমার বন্ধু নবী রহমাতাল লিল আলামিনের নাম দেখবা তত জায়গার মধ্যে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নূরুন আলা নূর নবীকে তাজিম করা লাগবে। আরে মনে গেছন লাইলি আছে বাজান মজনু নিজে পাকাল্লা, এমন গেছন লাইলি আছে বাজান মজনু নিজে পাকাল্লা। তোমরা কি গো নাম জানো তাং, তোমরা কি গো নাম জানো তার মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নি বাবা? আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? এই আমার বাজান এইবার জিবরাইল একটা চিৎকার দিয়ে কয় আল্লাহ প্রত্যেক জায়গার মধ্যে কি দুরূদ শরীফ পাঠ করা লাগবে। এই জন্য আমরা সুন্নি মুসলমান যারা আছি যখন মসজিদের মধ্যে আযান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই সময় আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কি পড়ি না? হেরা পড়ে না? হেরা কয় বেদাতি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তাদের সাথে আমরা বলি না যে তোমরা করো না, এই জন্য তোমরা খারাপ। যার যে ব্যক্তিগত বিষয়, করলে করো না করলে নাই। তুমি তোমার মতো মৌলবী না করলে আমার নবীর কিছু আসে যায় না। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। শুধু আমি নই, আমার ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের উপরে 24টা ঘন্টা আমি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ আদায় করি। তোমার মতো মৌলবী যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ না পাঠ করো আমার নবীর কিছু যায় আসে না। আমরা আশিকে রাসূলুল্লাহ সদা সর্বদা আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 45টা মতান্তরে 46টা পৃথিবী সৃষ্টি করেছে। কয়টা পৃথিবী? আপনারা কি অবাক হয়ে গেছেন নাকি যে হুজুর সারা জীবন শুনছি পৃথিবী 7টা, আপনি দেখুন আবার 45টার উপরে। হ্যাঁ 45টার উপরে। একটা পৃথিবীর মধ্যে আমরা মনুষ্য বাস করি, আরেকটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুহে কাফ যে পৃথিবীটার নাম, ওইটার মধ্যে জিন আছে না, জিন, এই জিনের দলেরা বাস করে। আর একটা পৃথিবীর মধ্যে পরীরা বাস করে। আর বাকি যে 43টা পৃথিবী রয়েছে প্রত্যেকটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি ও ফেরেশতারা বাস করে। যেরকম সুবহানাল্লাহ। এই ফেরেশতারা সদা সর্বদা একটা কি করে? শুধুমাত্র একটা কাজই করে। আমার আল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব। হযরতে আজরাইল সহ কি করবে? মৃত্যু স্বাদ গ্রহণ করবে। জিবরাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, মিকাইল থাকবে না, আজরাইল থাকবে না। নবী গো ওই সময় দুনিয়ার কোনো মানুষও থাকবে না গো নবী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার মতো কাউরে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একাই থাকবো। আমার আল্লাহ মরণ আছে? জোরে কোন আল্লাহ মরণ আছে? আমার আল্লাহ কি মহিলা না পুরুষ? আমার আল্লাহ মহিলা না পুরুষ? আমার আল্লাহর কোন হিন্দুরা যখন মূর্তি বানায়, একটা বানায় ভগবান আর একটা বানায় ভগবতী, ঠিক কিনা বলেন? একটা পুরুষ বানায় একটা পুংলিঙ্গ, আর একটা হলো স্ত্রীলিঙ্গ। এই জন্য হিন্দুদের মধ্যেও তাদের বিশ্বাস আছে তাদের প্রভু দুইজন।
কয়জন? হেরার প্রভুর বউ আছে, হেরার আল্লাহ বউ আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুল হুয়াল্লাহু আহাদ। জোরে জোরে বলুন আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব রে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে কোনো লিঙ্গ খুঁজা পাওয়া যাইতো না। আমার আল্লাহ কোনো পুরুষ না মহিলাও না, এই জন্য আমার আল্লাহ কোনো লিঙ্গই নাই। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কোনো মুফাসসির, কোনো মুফতি, কোনো আল্লামা ফাহমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লিঙ্গ খুঁজে বাহির করতে পারবে না। এই আমার বাজানো আমার আল্লাহ কই জিবরাইল তুমি আমার বন্ধু নবী রহমাতাল লিল আলামিন মদিনার কামলিওয়ালা নবীর উপরে মর্তবা দুরূদ শরীফ আদায় করো রে। আমার বন্ধু দয়াল নবী কামলিওয়ালার তাজিম করা হইয়া যাইব। জিব্রাইল যখন দুরূদ শরীফ আদায় করলেন, আদায় করার পরে জিব্রাইল সামনের দিকে যাইতে আরম্ভ করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ কামরাটার মধ্যে আমি তোমারে লইয়া যাইব ওইটার সাক্ষী রাখলাম আমি তুমি জিব্রাইলকে। কারে সাক্ষী রাখছি? আমি যে আগে একটা আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমরা যখন সুন্নিরা যখন কি করি, দলিল যখন দেই আমার নবী হাজির এবং নাজির, আমার নবী গায়েবের খবর দেনওয়ালা, তখন আমরা এই আয়াতটা পাঠ করি কেন? ইয়া আইয়ুহান নাবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ কয় নবী গো, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করলাম আউয়াল থেকে আখের পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, উপরে আরশে আজিম, নিচে তাহাতা সারা, সব কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়াল নবীজিকে সাক্ষী দাতা বানাইছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছে আউয়াল থেকে আখের পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, উপরে আরশে আজিম, নিচে তাহাতা সারা পর্যন্ত যাহা কিছু আল্লাহ বানাইছে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যেই জাতটা দুনিয়ার মধ্যে আগমন করলো, ওই জাতটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা হাত দিয়ে দিছে, কয়টা চোখ দিছে, কয়টা নাক দিছে, কোন মানুষটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানাইছে, ল্যাংড়া বানাইছে, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী কামলিওয়ালার সামনে বানাইছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। কার সামনে বানাইছে? এই জন্য আমার নবী হইল সাক্ষীদাতা। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এই মুরব্বী মানুষ যদি একটা খুন হইতে না দেখে, একজন সন্ত্রাসী একটা মানুষকে খুন করছে, এখন উনি যদি সরাসরি চোখে যদি না দেখে সাক্ষী দিতে পারবেন? তো সরাসরি না দেখলে সাক্ষী দেওয়া যায় না। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন এই মুহূর্তে এই নিকলির আমার নবীর পাগলেরা, আমার দয়াল নবী এই মুহূর্তে জান্নাতের মধ্যে আছে গো। এই জন্য আমার রহমাতাল লিল আলামিন আসরের ময়দানে আপনি যদি কোনো নেকের জন্য আটকায়া যান, এই নিকলির জমিনের জান্নাতের বাগানটা নবীর ঘোষিত রিয়াজুল জান্নাত, এইটা হলো জান্নাতের বাগান। হিলকাজ জিকিরি যেই জায়গার মধ্যে আমার আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না, ওই মাঠটা আর মাঠ থাকে না, মাঠ থাকে না, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে বসার কারণে আমার হাসরের ময়দানে যদি আপনি আটকায়া যান, আমার দয়াল নবী যায় ডাক দিয়া কইব, মুনিব ওই আমার আল্লাহ আমার এই উম্মতটা দুনিয়ার মধ্যে নেকটির জমিনে জান্নাতের মধ্যে বৈশা আমি রহমাতাল লিল আলামিনের উপরে একটা আমার দুরূদ শরীফ পাঠ করছে। মাবুদ রে, ও আমার আল্লাহ, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমি রহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পাঠ করার কারণে তুমি আমার এই পাগল উম্মতটারে মাফ কইরা দাও। আমার আল্লাহ কইব, আমার বন্ধু যখন বলেছে, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পাঠ করেছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর উপরে কলম ধরতে পারবো। জোরে বলুন পারবো।